আপনারা যারা দেখতে চান আমি হাঁস মুরগি কীভাবে লালন পালন করি, তাহলে পুরো ভিডিওটা দেখুন। আমি কিভাবে আমার হাঁস মুরগিকে খাদ্য দেই। আপনি যদি চীনা হাঁসের বাচ্চা পালন করেন তাহলে এই 5টি ওষুধ সবসময় খামারে রাখুন। আপনার চীনা হাঁসের বাচ্চা কি হঠাৎ করে মারা যায়? পাতলা পায়খানা, ঠান্ডা কাশি, ঝিমিয়ে থাকা কিংবা খাবার না খাওয়ার মতো সমস্যা সবসময় লেগে থাকে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি দেখাবো মাত্র 5টি প্রয়োজনীয় ওষুধ যা খামারে সবসময় হাতের কাছে রাখলে অনেক সাধারণ সমস্যা দ্রুত সামাল দিতে পারবেন এবং বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চীনা হাঁসের বাচ্চা পালনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রথম 30 দিন বাচ্চাকে সুস্থ রাখা। এই সময় সামান্য অসাবধানতাতেই ঠান্ডা, ডায়রিয়া, দুর্বলতা বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের অনেক বাচ্চা মারা যায়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি গুরুত্বপূর্ণ ওষুধ যেগুলো আমার মতে প্রতিটি খামারে সবসময় মজুত রাখা উচিত। 1 নম্বর লাইসোবিট। এটি একটি মাল্টিভিটামিন ও অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ টনিক। এটি মূলত বাচ্চার দুর্বলতা দূর করে, খাবারের রুচি বাড়ায়, রোগের পর দ্রুত সুস্থ হতে সাহায্য করে এবং স্ট্রেস কমায়। লাইসোবিট কখন ব্যবহার করবেন? ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর কিংবা বাচ্চা দুর্বল হলে, টিকা কিংবা ভ্যাকসিন দেওয়ার পরে, পরিবহনজনিত স্ট্রেস হলে, রোগ থেকে সেরে ওঠার পর। ব্যবহার বিধি: প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম বা 1 মিলি টানা 3 থেকে 5 দিন। 2 নম্বর ওষুধটি হলো অ্যান্ড্রোসিন ব্যাট। এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ব্যবহৃত হয়, যেমন সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দূর করতে সহায়তা করে, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করে, সাদা বা সবুজ পাতলা পায়খানার ক্ষেত্রেও কার্যকর হতে পারে। হাঁসের বাচ্চা যে লক্ষণগুলো দেখা দিলে ব্যবহার করবেন: নাক দিয়ে পানি পড়লে, শ্বাস নিতে কষ্ট হলে, ঝিমিয়ে থাকলে, খাবার কম খেলে, পাতলা পায়খানা হলে। হাঁসের বাচ্চা যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে এই মেডিসিনটি খাওয়াতে পারেন। ব্যবহার বিধি: 1 লিটার পানিতে 1 মিলি করে 3 থেকে 5 দিন, তবে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। 3 নাম্বার মেডিসিনটি হলো জিঙ্ক। জিঙ্ক মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজম শক্তি উন্নত করে, ক্ষত স্থান তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে, রুচি বৃদ্ধি ও ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। জিঙ্ক কখন ব্যবহার করবেন? বাচ্চা দুর্বল হলে, খাবারের রুচি কম থাকলে, ওজন বৃদ্ধি ধীরে হলে, অসুস্থতার পর দ্রুত সুস্থ করার জন্য। ব্যবহার বিধি: প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে 3 থেকে 5 দিন খাওয়াতে পারেন। 4 নম্বর ওষুধটি হলো থায়াবিন। এটি ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ একটি শক্তিবর্ধক ভিটামিন। এটি মূলত স্নায়বিক দুর্বলতা কমাতে সাহায্য করে, পা দুর্বল হয়ে যাওয়া বা প্যারালাইসিসের ঝুঁকি কমায়, খাবারের রুচি বাড়ায়, শরীরে শক্তি যোগায়। যে লক্ষণগুলো দেখলে ব্যবহার করবেন: হাঁসের হাঁটতে কষ্ট হলে, পা কাঁপলে, মাথা নিচু করে বসে থাকলে কিংবা প্যারালাইজ হয়ে গেলে। ব্যবহারের নিয়ম: প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে 3 থেকে 5 দিন খাওয়াতে পারেন। 5 নম্বর ওষুধটি হলো পাঁচব্যাট। এটি মূলত জ্বর ও ঠান্ডার ওষুধ। আবহাওয়া পরিবর্তনের কারণে হাঁসের ঠান্ডা লাগলে বা জ্বর হলে ভ্যাকসিন বা টিকা দেওয়ার পর, অতিরিক্ত গরম, এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন বা যে কোনো দখলের কারণে হাঁস দুর্বল হয়ে পড়লে এটি ক্লান্তি দূর করে। ব্যবহার বিধি: 1 লিটার পানিতে 1 মিলি করে 3 থেকে 5 দিন। মনে রাখবেন, সঠিক রোগ নির্ণয় ছাড়া অযথা ওষুধ ব্যবহার